আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে যখন এই মানুষটাই উঠবে আমার সামনে, যে 500 বিঘা জমি বানিয়েছে, 10টা ফ্ল্যাট বানিয়েছে, এই লোকটা কি বলবে জানেন? ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা। শব্দের দিকে খেয়াল করেন, আল্লাহ মনে হচ্ছে আমার নাম ধরে বলছে। কুল্লু নাফসিন, প্রতিটি ব্যক্তি, আশরাফ হতে পারে, হামজা হতে পারে, আরজান হতে পারে, ওয়াহাব হতে পারে, প্রতিটি মানুষকে আল্লাহ যেন আলাদা 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 করে ডাক দিয়েছেন। ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন, প্রতিটি ব্যক্তি কিয়ামতের দিন তুজাদিলু আন নাফসিহা, নিজের পক্ষে যুক্তি তর্ক প্রমাণ হাজির করবে আল্লাহর সাথে ঝগড়া করার জন্য। আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য যুক্তি প্রমাণ রেডি করবে যে আমি এই কারণে করেছিলাম, আমি নামাজ পড়তে পারি না আমার সন্তানের কারণে, কারণ তাকে সুখে রাখতে গিয়ে আমি সারা দিন মাঠে কাজ করেছি, সেজদা দেওয়ার সময় পাইনি। এটা যুক্তি। আপনার আর কয়টা ছেলে মেয়ে? হযরতে ইয়াকুব নবীর দিকে তাকান, তার 12টা সন্তান ছিল। কয়টা বলেন? শুধু ছেলেই ছিল তার 12টা। তো এতগুলো সন্তানের কারণে কোনোদিন আল্লাহর বিধান থেকে তাকে তো টলাতে পারেনি। আপনি 2টা 5টা ছেলে মেয়ের কারণে আল্লাহর বিধান বাদ দিয়ে দেন, যুক্তি প্রমাণ করবেন, আল্লাহর কাছে খাড়া করবেন। আল্লাহ বলেন তুজাদিলু আন নাফসিহা, প্রতিটি মানুষ তার নিজের পক্ষে খাড়া করবে যুক্তি তর্ক। ওয়াতুওয়াফা কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন, প্রত্যেককে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব তার কাজের প্রতিদান, কিন্তু তার উপর আমি জুলুম করব না। যে যতটুকুই করেছে কিয়ামতে আল্লাহ তাকে ওই পরিমাণ দেবেন। আপনি ভাগ্যে বোনকে অন্যকে ফাঁকি দিয়ে বিশাল সম্পদের পাহাড় তৈরি করে গেলেন, কি হবে আপনার এই সম্পদ? বাস্তবতা কি বলে বলেন? আপনি 200 বিঘা জমির মালিক, এদিকে থাকান, 500 বিঘা জমি আপনি তৈরি করে গেলেন, 100 বছর পরে তো আপনার থাকবেন না নাকি? বলেন বলেন, বিবেক দিয়ে ভাবেন। 200 বছর পরে আপনি আবার দুনিয়ায় আসলেন, 100 বছর পরে মরে গেলেন, 200 বছর পরে আসলেন, মাত্র 300 বছরের ব্যবধানে যদি এই 500 বিঘা জমি আপনার ছেলের ছেলের ছেলে যারা 3 পুরুষের পরে এরা ব্যবহার করবে কি? আপনি যদি এসে বলেন যে এগুলো আমি কিনেছিলাম, এ বাড়ি আমার, দাঁত মুখ খুলে ফেলবে। আর কি মারো কে তুমি? তোমার যদি থাকার জায়গা না থাকে, শৈলকুপা বাজার মসজিদের বারান্দায় রাত থেকে ফটো, এখানে আর জায়গা নেই। এটাকে হাসির খোরাকি দিলাম? চিন্তায় তো মাথা নত হয়ে যাওয়ার কথা যে কি শুনছি, কার জন্য আমি করলাম। আর যারা ঘুষ খায়, কি করছেন আপনি ঘুষ খেয়ে? বিশাল বিশাল ফ্ল্যাটের মালিক হবেন, জমি জায়গা টাকা পয়সার আপনি সম্পদের পাহাড় তৈরি করে রাখলেন। আপনি মাত্র 200 বছর পরে ফিরে আসেন, এই ফ্ল্যাটে জীবনও আপনাকে আর উঠতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে নবী, পৃথিবীর জমিনটাই কিন্তু এরকম একটা ধোঁকা। এটা কি? আমি আমার বাবার সাথে ভালো ব্যবহার করি আমার আখিরাত ভালো হওয়ার জন্যে। কথা বলেন না কেন? আমি আমার বাবাকে যদি ছেড়েও দেয় আমার আখিরাত ভালো হওয়ার জন্যে, আর দেখে যদি উনি আল্লাহ রাসূলকে মানে না, এরকম বাবাকে আমিও মানি না। আমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি আমার নিজের জন্যে, আমার আখিরাত তৈরি করার জন্যে। মাকেও যদি ছেড়ে দেওয়া লাগে, যদি দেখি না এও আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভালো ব্যবহার করব, কিন্তু মন থেকে মেনে নেওয়া সম্ভব না। এই কথা বলে না কেন? আমি এই যে দাড়িওয়ালা আশরাফ ভাইকে ভালোবাসি, এটা আল্লাহর জন্যে। যদি দেখি না ওনার কর্মকাণ্ড ইসলামের বিরুদ্ধে, ওনারে ঘৃণা করতেও আমার 1 সেকেন্ড সময় লাগবে না। নবীজি বলেন মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে যদি ভালোবাসো আল্লাহর জন্য বাসবা, কিছু বেশি বেশি পাওয়ার জন্য তাকে দান করবা না, যে এই লোকটাকে কিছু যদি দেই পরবর্তীতে এর চাইতে বড় জিনিস পাওয়া যাবে, এরকম ধান্দা নেই অনেকের।
কথা বলেন না কেন? এই ধান্দায় বেশি পাওয়ার নিয়েতে কাউকে কিছু দিবা না। কিছু দিলে কার জন্যে? আরো জোরে। কাউকে যদি নিষেধ করো যে দেব না, তাও আল্লাহর জন্যে। কারো উপর যদি রাগ করো, তাও আল্লাহর জন্যে। কাউকে যদি ভালোবাসো, তাও আল্লাহর জন্যে। 4টা কাজ আছে হাদিসে। নবীজি বলেন যারা দুনিয়ায় 4টা করতে পারবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামীতে কোন জালেম যদি এরকম করেন, তারও কিন্তু মিলবে না। আল্লাহ নেই। আরো জোরে বলেন। খোদা থেকে বাঁচতে হবে আমাদের। জু'আল খাওফ, ভয় থেকে। ভয় কি? ওই জামানায় যখন সন্ধি হয় নবীর সাথে মক্কা বিজয়ের আগে, সন্ধি হওয়ার পর থেকে বিভিন্ন দেশে নবী সারিয়া পাঠাতেন, প্রতিনিধি দল পাঠাতেন। মক্কার মানুষেরা মনে করছে আমাদের ওপর তো আক্রমণ হয় না, কিন্তু মানুষ দলে দলে পালে পালে ইসলামে আসতেছে, না জানি কখন মক্কা হামলা করে আমাদেরকেও মিশিয়ে দেয়। এই ভয়ে ছিল। আমার মনে হচ্ছে ঠিক 1500 বছর পর বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের সাথে আল্লাহ এইটাই ঘটিয়েছে। এই আয়াতের তাফসিরের ভেতরে, তাফসিরে তাবারির ভেতরে দেখেছি, শানে নজুলের ভেতরে। আপনারা আছেন? আল্লাহর নবী যখন মেরাজে যাচ্ছিলেন, জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এই যে কালো কালো পোকার মতো কি উঠতেছে আমাদের সাথে, আর কালো কালো কিছু পিপিলিকার মতো নামতেছে। জিবরাইল বললেন, হে নবী, এই পৃথিবীতে আপনার উম্মতেরা যে খারাপ কাজগুলো করে, এই খারাপ কাজগুলো উপরে উঠে যাচ্ছে, আর এই খারাপ কাজের প্রতিফল ওই পিপিলিকার মতো শাস্তি আল্লাহ নামাচ্ছে। তাহলে দুনিয়ায় যে যেই ধরনের অপরাধ করবেন, এই অপরাধটাই আল্লাহ উপরে তুলে নেবে। এইটার শাস্তি যা হয় ওইটা দুনিয়ায় পাঠাবে। এটা আমি বানালাম। এটা সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জলে স্থলে যে বিপদ আপদগুলো দেখতে পাও, এই যে মহামারী, খুন খারাপি, চুরি ডাকাতি, এই অসুখ, নতুন নতুন অসুখ আসে, করোনা, কি কি আসে, এগুলো দিতে চাই না। তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। আরো আমি আল্লাহ মাফ করে দেই। আমি চাই যে তোমরা ফিরে আসো। যা করো সব শাস্তি যদি দুনিয়ায় পাঠাতাম, শ্বাস ফেলার সময় পেতে না। ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বলেন আল্লাহু আকবার। সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যা করো সব পাপের শাস্তি যদি দুনিয়ায় ফেলতাম, একটা শ্বাস নেবে সে সময়ও পেতে না। আমি অধিকাংশগুলো আমার গাফফার নামের খাতিরে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা এখন থেকে সাবধান। যে যে অপরাধ করছি, এইটা কিন্তু ঘুরে আমার প্রতি আবার নাজিল হবে। যারা গোপন অপরাধ করেন, গোপন অপরাধের শাস্তি আছে। যারা গোনা গোপনে করেন, তাদের চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। এদের এখানে তাকাবেন, যাদের চেহারা দেখতে খারাপ, বিশ্রী, তাকাতে মনে চায় না, মনে করবেন ও গোপনে কোনা গোনা করে। যারা ওজনে কম বেশি করে, এই মানুষগুলোর প্রতি আল্লাহ শাস্তি পাঠাবে 2টা। এটা শুআয়ব আলাইহিস সালামের জামানায় ওই মানুষেরা ওজনে কম বেশি করতো। আজ বাংলাদেশে ওজনে কম বেশি আছে না নেই? ওজনে কম বেশি মানে খালি দাড়ি পাল্লা দিয়েই না। এই যে শিক্ষক, কলেজের শিক্ষক, অধ্যাপক, সে 1 থেকে মাস্টার্স পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষা বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, কিন্তু দেওয়ার সময় ডেলিভারিতে আর দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। এইটার আর বেনাম মুতাফফিফিন। আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইয়াস্তাউফুন। ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো, ওই শিক্ষকগুলো, যারা নেওয়ার সময় ঠিক মতোই নেয়, দেওয়ার সময় দিতে চায় না। তখন কোচিং করো, প্রাইভেট পড়ো, এরকম নাম দেয়।
আজ এই বিশ্ববিদ্যালয়ের নাম ধরেই বলছি, বহু শিক্ষক এমন আছে, ওরা তো ডক্টর, নেওয়ার সময় তো বহু জ্ঞান বিভিন্ন জায়গা থেকে তারা নিয়েছে, কিন্তু দেওয়ার সময় ছেলে মেয়েদের আর দিতে চায় না ক্লাসে। তখন ওনারা ক্লাস করায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টাকার বিনিময়ে। আমি কি বেশি বললাম? এরকম শিক্ষক দেশে নেই? কত প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, মাদ্রাসা, এরা নিজেরা ক্লাসে ঠিক মতো পড়া দিতে চায় না। ওই পড়ায় দেবে, কোচিং করা লাগবে, ওই পড়ায় দেবে, তখন আবার প্রাইভেট পড়া লাগবে। কেন? আপনি যা পেয়েছেন নেওয়ার সময়, ওইটা দেওয়ার সময় ঠিক মতো দেওয়া লাগবে। এই জন্যই তো আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন, নেওয়ার সময় ঠিক মতো দেয়, দেওয়ার সময় কম দেয়, এরা আল্লাহর অভিশপ্ত বান্দা। এ বাংলাদেশে আছে না নেই? আমরা এরকম পাপ যদি করি, এই পাপের কারণে আল্লাহ ওইটা আবার শাস্তি করে পাঠাবে, হয় আপনার উপরে, না আপনার ছেলে মেয়ের উপরে, না নাতি নাতকির উপরে। এমন এমন শাস্তি এসে দাঁড় হবে যে জীবন দিয়ে হলেও সে শাস্তি আর তুলতে পারবেন না। আপনার ছেলে যদি একটা আসে, 1 চোখ কানা, আপনি 50 বিঘা জমির মালিক হয়ে কি করবেন? সারা জীবন মানুষ আপনাকে ডাকবে কানার বাপ। আর কথা বলছে না কেন? আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতু, যারা কোরআনওয়ালা মানুষ এরা আল্লাহওয়ালা মানুষ, আর এরা আল্লাহর পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি আল্লাহর কাছে। এই 15.5 বছরে প্রধানমন্ত্রীর কাছে কিছু কিছু খাস ব্যক্তি ছিল না? প্রধানমন্ত্রী, আমি এই 3 বারের প্রধানমন্ত্রী হয়েছে এই জন্য বলি নাই, উনি এর আগেও একবার ছিলেন, তখন নির্বাচনের মাধ্যমে হয়েছিলেন, কিন্তু এই 3 বারে আর নির্বাচনের মাধ্যমে হয়নি। কথা বলে না কেন? সিলেকশন হয়েছে না ইলেকশন? সিলেকশন যেটা হয় এটা ভোট চোর বলে না? এই জন্য এই 3 বারের জন্য আমরা ওনার প্রধানমন্ত্রী বলি না, আর বলবো না। আর আমরা জানি এই 3 বারে, বিশেষ করে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচন করেছেন, যেহেতু এটা নির্বাচন হয়নি, এটা চুরি হয়েছে, এই জন্য সাবেক এমপিও আপনি লিখতে পারবেন না। এখানে যিনি ছিলেন মারা গেছে, কয়বারের এমপি উনি? ওনারে বলা যায় উনি সাবেক এমপি, এটা বলা যাবে, কারণ এই 3 বারের বাইরে যারা তারা এমপি, এটা বলা যায়, কিন্তু এই 3 বারে এরা চোর। সাবেক চোর বলা যাবে, কারণ চোর আবার 2 প্রকার, একটা হচ্ছে সিসকে চোর আর একটা জাজরেল চোর। এই যে যারা মুরগি চুরি করে, মানুষের পকেট চুরি করে, এগুলো কি সিসকে চোর। আর যাদের বেগম পাড়ায় বাড়ি আছে, সাহেব পাড়ায় বাড়ি আছে, সাহেব পাড়ার বাড়ি আমি দেখে এসেছি মালয়েশিয়া, বেগম পাড়ার বাড়ি দেখতে কয়েকদিন পরে যাব ইন্ডিয়া কি কানাডায়। এরপরে যারা সুইস ব্যাংকে টাকা রাখে, দাদাদের কাকাদের কাছে যারা জিনিসপত্র পাঠায়, দিয়েছেন। তাহলে এই সমস্ত চোরগুলো যারা, এদেরকে এমপি বললে এমপি শব্দের অবমাননা হয়, কারণ আপনি তো এমপি না, আপনি এটা সাবেক এমপি লেখেন কোন কারণে? আপনি এদেশের ঘোড়াকেও যদি জিজ্ঞাসা করেন যে 15.5 বছরে কি নির্বাচন হয়েছে, ঘোড়াও হাসবে, রে কি বলে একটা কথা বললেন। অথচ 8-10 দিন আমরা লক্ষ্য করছি যারা 2 বোন একসাথে পালিয়েছে, ওনারা কিন্তু বিভিন্ন মোড়লদের কাছে এখন ধর্ণা দিচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। একটা হাসি মানুষ এরকম মিথ্যা কথা বলতে পারে? তো সারা জীবনই মিথ্যা বলছে, হাসি কি আর পাজি কি। তারপরও আমরা যারা হাসি আছে আমাদের গায়ে লাগে, তো এই কারণে কষ্ট লাগে, মানুষ ওনারে পাজি বলে ডাকে, শেষে এটা আমাদের অসে পড়ে। এই যে হাসি, এই যে হাসি, হাসি না? এই জন্য আমরা চাই যেন হাসি যারা, এটা মিথ্যা কথা বলেন না। তামাম দুনিয়া আপনার কথা মানুষ জানে, আপনি নিজেই ফোন করেন এক একজনের কাছে, নিজেই রেকর্ড করেন, নিজেই এডিটিং করেন, নিজেই ফাঁস করে দেন, মানুষের ভেতরে আন্দাজে ভয় ঢোকাতে। ফেসবুকের কোনো কথা বিশ্বাস করবেন না। বাংলাদেশের ঝিনাইদহ জেলার শৈলকুপায় মনে হয় স্যারের বাড়ি, সাজ্জাদ হোসেন, এই যে ডিএমপি কমিশনার হয়েছে। কালকে যেখানে ছিলাম, এই যে পাশে সাউদিয়া, ওখানকার একজন এসপি আছে জাহাঙ্গীর আলম, উনি এখন এই যে মৌলভীবাজার জেলা বললাম, ওখানকার এসপি।
এই বৈষম্যের শিকার হয়ে এতদিন বাইরে ছিল, আল্লাহ এখন দায়িত্ব তারে দিয়েছেন। উনি আমাকে বলছিল যে হামজা ভাই, আপনি সারা দেশে কথা বললে এই কথাটা মানুষকে জানাবেন যে এই যে যারা ফেসবুকের কথা শুনে গুজবে কান দিয়ে উস্কানিতে পা দিচ্ছে, এরা যেন এটা বন্ধ করে। কিচ্ছু হয়নি, এদেশে সব ঠিক আছে। ষড়যন্ত্র তারা করছে, এদের ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে বলেন তো? ভালো করে খেয়াল করে আমি মিলিয়েছি। কোরআনে কারীম সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার লাইনের 50 নাম্বার আয়াতে আছে। এটা তাফসিরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারা ওয়া মাকারনা মাকারা ওয়া হুম লা ইয়াশউরুন। খুব খেয়াল করে শব্দগুলো মিলাবেন। আল্লাহ বলেন আর ষড়যন্ত্র করেছিল। মাকরন মাজদার দিয়েছেন। হে নবী, আপনি জানেন এদের ষড়যন্ত্র কেমন। অকদ মাকারু মাকরহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ আয়াতগুলো দিয়ে জানিয়েছেন, হে নবী, ওদের ষড়যন্ত্র এমন কঠিন এবং ভয়ঙ্কর ছিল, এত মজবুত ষড়যন্ত্র ওরা করেছিল যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে। শব্দের অর্থ খেয়াল করেছেন, কত ভয়ঙ্কর শব্দ আল্লাহ দিয়েছেন, যে পাহাড় পর্যন্ত ওদের ষড়যন্ত্রের কারণে নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে। অথচ পাহাড় বুঝি না আমরা। আল্লাহ পাক বলেন, ওয়া ইলালে জিবালি কাইফা নুসিবাত। আপনি পাহাড়ের দিকে একটু তাকান না কেন? এ পাহাড়কে আমি জমিনের ভেতরে ব্রেক করে গেঁথে দিয়েছি, পেরেক স্বরূপ। এটা গজাল পেরেক। এই যে এই কাঠের উপরে ব্রেক মারা আছে, এই যে ব্রেক দেখা যাচ্ছে, এই ব্রেকের মাথাটুকু শুধু দেখা যায়। ভেতরে যা আছে এ উপরের এই মাথার চাইতে কি কম না বেশি? বেশি মানে 20 ভাগ বেশি। ভেতরে কাঠের ভেতরে যদি 20 ভাগ প্রবেশ করে, উপরে হয়তো 1 ভাগ একটু একটু সামনে যে ভেসে আছে মাত্র 1 ভাগ, 19 ভাগ নিচে গেড়ে গেছে। আল্লাহ পাক বলেন, জমিনে আমি পাহাড়গুলো ঠিক এভাবেই লাগিয়ে দিয়েছি যেমন নড়াচড়া না করে। তার মানে পাহাড় আমরা দেখতে পাই, যেটা কয়েকদিন আগে পঞ্চগড়ে থেকে তাকালাম হিমালয়ের দিকে, 36,000 ফিট। এটার জন্য মাটির উপরে থাকে। সৌদি আরবে এমন এমন পাহাড় যেখানে নবীজি লুকিয়েছিলেন। ওটা 3.5 ঘন্টা সময় লেগেছিল আমারই 16 সালে। তা তো তখন আর একটু শক্তি ছিল। আরে রমজানে আমি এবার গিয়ে একা একা, ওই সময় উঠেছিলাম, এখানে কোরআনে কারীম নাজিল হয়, ওই সময় লেগেছিল 1 ঘন্টা 5 মিনিট। এত বড় বড় পাহাড় যেখানে উপরে, তাহলে নিচের চাইতে যদি 20 ভাগ বেশি গেড়ে দেওয়া থাকে, তো পাহাড় নিচে আছে কত? এই পাহাড় পর্যন্ত নড়ে যাবে, টলে যাবে, নিজের জায়গা ছেড়ে চলে যাবে, এমন ষড়যন্ত্র করেছিল কাফেররা। 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর সময় আবু জেহেল 14টা ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে। এটা সিরাত ইবনে হিশামের ভেতরে পাবেন। আর এই 15.5 বছরে যারা 2 জন পালিয়েছে, ওনাদের ষড়যন্ত্র আমি হিসাব করে পেয়েছি 15টা। তাহলে আবু জেহেলের চাইতে 1 কাঠি উপরে। ফেরাউনের জীবনী পড়েছিলাম, ওই সময় সে 6 জন জাদুকরকে হত্যা করেছিল। কেউ লিখেছে 7 জন। 7 জন জাদুকর হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে তাদেরকে সে হত্যা করেছিল। হত্যা বলতে তার প্রথমে 1 হাত কেটেছে, 1 পা কেটে দিয়েছে। কথা বলতেছেন? ভালো করে বুঝেন। 1500 বছর আগে না, এটা আবার হাজার বছর আগের কথা। আল্লাহর উপরে ঈমান আনার কারণে, হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে ওই জামানার ফেরাউন যে ছিল, এই জাদুকরদের 6 থেকে 7 জনের বিপরীত অঙ্গ কেটে দিয়েছিল, বিকলাঙ্গ করে দিয়েছিল। অথচ আমরা দেখলাম এই 24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যারা দায়িত্বে ছিল, ওরা 7 জন না, প্রায় 2780 জন মানুষের হাত, পা, চোখ, অন্ডকোষ কেটে ফেলা লেগেছে।
আপনি একটু খেয়াল করে দেখেন, সারা দেশে সরকারি জরিপ বলছে এটা 2732 জন মানুষ মারা গেছে আন্দোলনে, আর 2780 জন মানুষ এখন হাসপাতালে এক একটা অঙ্গ হারিয়ে কাঁদতেছে। কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ অন্ডকোষ হারিয়ে ফেলেছে। আপনি একটু মিলান, ফেরাউন যদি মাত্র 7 জনের বিপরীত হাত আর পা কেটে দিয়ে এই ইতিহাস হয়ে থাকে, ফেরাউনের নাম শুনলে মানুষ এখন ঘৃণা করে। যাদের কারণে 2780 জন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাটা পড়ে গেল, এরা বিকলাঙ্গ হয়ে গেল, বলেন তো এরা কত বড় ফেরাউন? হ্যাঁ, মোবাইলে কথা বলেন মানে আপনি তো শুনছেন না। 1 ঘন্টা সব বন্ধ রাখেন। কি এত গুরুত্বপূর্ণ বলা লাগবে? আপনি এসেছেন কোরআন শোনার জন্য, বোঝা লাগবে, শিক্ষা নিতে হবে। যদি না নিতে পারেন বাড়ি যেয়ে গল্প করেন, কথা বলা যাবে না। না, অনেক মানুষ ভাবছে মনে মনে যে যা বলছে সবই তো বিরুদ্ধে। আরে বিরুদ্ধে গেলে আমি কি কোরআন শরীফ বানাবো? যা আছে তাই তো বলছি, কথা বলে না কেন? এই যে 2টা বিষয় সামনে নিয়ে আসলাম। ফেরাউনের মাত্র 7 জন মানুষকে বিকলাঙ্গ করে দিয়ে যদি এত বড় ইতিহাস তৈরি করতে পারে ফেরাউন, এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে আছে। মানুষ যায় আর ঘৃণা করে, থুতু ছিটায়, কথা বলেন না কেন? 24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যাদের কারণে শুধু 7 জন না, 2780 জন। আমি কুষ্টিয়ায় 6 তারিখে গিয়েছিলাম, যে দেখি হাসপাতালে ওই যে আগস্টের 6 তারিখে কারো হাত নেই, কারো পা কেটে ফেলেছে, কারো চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। আর 14 জন তো জায়গায় মারা গেছে, পরে 2 জন 16 জন। এত মানুষের হত্যাকারী যারা, বিকলাঙ্গকারী যারা, যাদের কারণে মানুষ হাত পা হারিয়ে ফেলে আর সমাজের বোঝা হয়ে আছে। বলেন তো, যার একটা হাত নেই, একটা পা নেই, একটা চোখ নেই, ও তার পরিবারের জন্য বোঝা, তার সমাজের কাছে সে বোঝা, তার এই রাষ্ট্রের কাছে সে সারা জীবন যতদিন বেঁচে আছে বোঝা হয়ে বেঁচে আছে। এই কাজ যারা করে গেল, এরা কিয়ামতের দিন আমার মনে হয় ফেরাউনের সাথেই উঠবে। প্রথম নাম্বারটা কি বললাম? আবু জেহেল মাত্র 14টা কর্মসূচি নিয়েছিল নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই জন্য আবু জেহেলের নাম আজ পর্যন্ত কেউ রাখেনি এই 1500 বছরে। আমি কত ইতিহাস পড়ে দেখেছি, কেউ ছেলের নাম আবু জেহেল না। হ্যাঁ, জাহাল হক আছে একজন, আবু জেহেল নেই। এত বছর পার হওয়ার পরও যদি এই 14টা ষড়যন্ত্রে ওর নাম কেউ না রাখে, আপনি এই 15.5 বছরে 15টা ষড়যন্ত্র এই দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে করেছেন। আজকে আমি একটা শুরু করছি, সেটা হচ্ছে সমকামিতা। এই ষড়যন্ত্র করে জাতিকে আজ ধ্বংস করার একটা পায়তারা এটা। আল্লাহ পাক ওই কথাটা এখানে লূত নবীর জীবনী থেকে নিয়ে এসে আমাদেরকে শোনাচ্ছেন। ভালো করে শোনো। অমাকারু মাকারন ওয়া মাকারনা মাকরন, শব্দ কিন্তু এক, কিন্তু অর্থ 2টা। আল্লাহ বলেন কাফেররা ষড়যন্ত্র করেছিল আর আমি আল্লাহ করেছিলাম কৌশল, অথচ শব্দ একই। বলে কাফেরদের বেলায় যেটা ষড়যন্ত্র, আল্লাহর বেলায় সেটা কৌশল। এই পৃথিবীতে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য আমরা যা করি এটা হচ্ছে জিহাদ, আর ওরা যা করে ওইটার নাম সন্ত্রাস। সুতরাং ইসলামী আন্দোলন বলেন, একামতে দিনের দায়িত্বে যারা আছে, অ্যাক্টিভ ভাবে ইখলাসের সাথে যারা কাজ করছে, এ দেশে ইসলাম কায়েম আমরা করতে চাই, সে তারা যা পদ্ধতি অবলম্বন করবে ওইটার নাম আরবি জিহাদ। আর এটা উল্টিয়ে নষ্ট করার জন্য ওরা যেটা করবে ওইটার নাম সন্ত্রাস। এবার আসেন, আল্লাহ পাক বলেন মাকারনা মাকরন, আমি আল্লাহ নিজে কিন্তু কৌশল করলাম। এখানে ফাইল, কর্তা কে? আর জোরে বলেন। আল্লাহ বলেন আমি নিজে তাদের বিরুদ্ধে কৌশল করলাম। অহুম লা ইয়াশউরুন, তারা টেরও পায়নি।
এরপরে আল্লাহ জবাব দিয়েছেন নবীজিকে, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। হে নবী, একটু নজর করে দেখেন না কেন ষড়যন্ত্র যারাই করেছিল তাদের অবস্থা আমি কি করেছি। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। এই আন্না এর ফাইল সরাসরি আল্লাহ, দাম্মারনা এটাও জমা মুতাকাল্লিমের পরে হোম দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি নিজে তাদের শিকড় কেটে দিয়েছি এবং তাদের জাতিকে আমি আল্লাহ নিজে ধ্বংস করেছি। কিভাবে ধ্বংস করলাম তার প্রমাণের পরের আয়াতে একটা আছে, এদিকে তাকান। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আমি এবার আলেমদেরকে বলছি, আরবি গ্রামার অনুযায়ী ফা ব্যবহার করা হয় 19টা অর্থে। এখানে তিলকার আগে আল্লাহ ফা দিয়েছেন। মনে হচ্ছে আল্লাহ পাক নিজের কুদরতি আঙ্গুল দিয়ে নবীজিকে বলছেন, নবী এই সেই ঘর। বাইতুন না দিয়ে বুয়ুত বহু বচন দিয়েছেন, আবার হোম দিয়েছেন। হে নবী এই সেই ঘর, এই ঘরগুলো একটু তাকাবেন আপনি। খাবিয়াতাম বিমা যালামু, এদের জুলুমের কারণে এদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত দেখেন আমি কি করেছি। খাবিয়াতান মানে জনশূন্য, ওজাড় গৃহ, সার শূন্য। এদের ঘরের দিকে আপনি তাকান তো কি অবস্থা। বাংলাদেশের দিকে এবার আয়াতটা মিলান। 2024 সালের আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে এদেশের যত জালেমদের ঘর ছিল, অফিস ছিল, দেখেন সবগুলো আল্লাহ ওজাড় গৃহ বানিয়ে দিয়েছে। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি, কামারুলের বাড়ি, ঝিনাইদহেও আছে। আপনি একটু খেয়াল করে দেখেন, যারা জুলুম করেছে একজনকে তো টাঙিয়ে ন্যাংটা করে পিটিয়েছে। এটা জালেমদের জুলুমের পরিণতি। বিআন্নাহুম যুলিমু, কারণ তারা জুলুম করেছে। খাবিয়াতাম বিমা যালামু, তাদের এই জুলুমের কারণে আল্লাহ এই শাস্তিটা তাদের দিয়েছেন। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লামে তাকিদ দিয়েছেন, লায়াতান, এর ভেতরে নিদর্শন আছে, শিক্ষা আছে তাদের জন্য। লিকাউমিন ইয়ালামুন, যারা জ্ঞানী সেই সম্প্রদায়ের জন্য। সুতরাং বাংলাদেশে আমরা এখন 18 কোটি মানুষ, যারা আমাদের জন্য শিক্ষা কি? এরা যদি জুলুম 15.5 বছর করার পরে একেবারে সার শূন্য হয়ে যায়, জনশূন্য হয়ে যায়, তাদের বাড়ি ঘর পর্যন্ত উজাড় গৃহ। আপনি তাকান, এখন তাদের বাড়ি ঘর এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। মানুষ মনে হচ্ছে 4-5 জন 7 জন একসাথে দলবদ্ধ হয়ে প্রসাব করছে। তাহলে আগামীতে কেউ যদি এই চেয়ারে বসে, তারাও যদি এভাবে জুলুম আরম্ভ করে, তাদের বাড়ি ঘর আল্লাহ এভাবে সার শূন্য, জনশূন্য, ওজাড় গৃহ বানিয়ে দেবে। বুঝেছেন কারা কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, কাজ হচ্ছে। আর বোঝেননি কারা? হাত তোলেন তো। ওই যে একজন, ওর মাথা তার কাটা আছে। হ্যাঁ, ওটাকে অনেক মামু নাকি? আপনার সে একজন ছিল না, সে মোটা মতো কি আরাফাত নাকি? ওই সে কই, ওরা মনে হয় আরাফাত হবে না। আমি যেটা বোঝাতে চাইলাম এতক্ষণ, এই যে 5-7 মিনিট আমি আন্দাজে কথা বলছি না, এটা কোরআন দিয়ে দলিল দিলাম। এটা হাজার হাজার বছর আগে লূত নবীর কাহিনী আল্লাহ শুনিয়েছেন এইভাবে। যদি কেউ এরকম আগামী 5 বছর করে চেয়ার পেয়ে, তাদের বাড়ি ঘরও কিন্তু এই হানিফ সাহেবের মতো হবে ইনশাআল্লাহ। এই জন্যে সমকেড়াবেন, সাবধান। আমার ভাইরা, যে কথা তোলার জন্য পর্যন্ত এসেছিলাম, কোরআনে কারীম যারা শুনতে এসেছি, এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের ভেতরে এইটা একটা। আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে যত নিয়ামত আমি দিয়েছি, সব চাইতে বড় নিয়ামতের নাম 3টা। 1 নম্বরে কোরআনে কারীম,
قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে জানিয়েছেন, নবী আপনি বলুন তাম দুনিয়া যা পেয়ে আনন্দে আছে থাক, আমি আল্লাহর কাছে কিন্তু কোরআন শরীফ শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং কোরআন যারা পেয়ে আনন্দে আছে, খুশি হয়েছে, তারা দুনিয়ার সব কিছুর তুলনায় শ্রেষ্ঠ সম্পদ পেয়েছে। আজকের এই আলোচনার সাথে সম্পর্ক কিসের? আরো জোরে বলেন। এই যে সুন্দর করে সাজিয়েছে কিসের কারণে? শুধু হামজা আসবে এজন্য সাজাতো। কতবার তো হামজা এমনিতে ওহাব ভাইয়ের বাড়ি, আরজান ভাইয়ের বাড়ি এসেছে, কই সাজাইতো নি, আজকে এসেছে কোরআনের জন্য, এজন্য এত সাজগোজ। এই জন্য দুনিয়া থেকেও যদি কোরআনের প্রসারে, কোরআনের শিক্ষায়, কোরআন কায়েমে টাকা খরচ করে, কিয়ামতের দিন ওই টাকার হিসাব আল্লাহ নেবেন না। 2 নম্বরে কেউ যদি পরিবারস্থ লোকদের জন্য তাদের জায়েজ কাজ মেটাতে খরচ করে, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। 3 নম্বরে যদি কেউ জিহাদের ময়দানে কাজ করে, ওখানে যদি আপনি যেতে নাও পারেন, ওদের পেছনে খরচ করলে ওই টাকারও হিসাব দেওয়া লাগবে না। জায়গায় টাকা খরচ করলে আরো জোরে। 1 নম্বরে কোরআনের কারণে, 2 নম্বরে পরিবারস্থ লোকদের জন্য, 3 নম্বরে জিহাদের ময়দানে যারা কাজ করে তাদের জন্য। আশা করছি আমার কথার অর্থ আপনি বুঝেছেন। কথা বলেন না কেন? কিন্তু আজ আমরা এই সমস্ত জায়গায় আনন্দ পাই না, খুশি না। আমরা আনন্দ করি অনেকে সুদ খেয়ে। না, এদেশে সুদ নেই। এখানে বহু মানুষের চেহারা দেখে বোঝা যাচ্ছে এরা টাকা ছেড়ে রাখে আর টাকা আসে। 1000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 1100 টাকা করে পায়। কি কথা বলছেন এখন? এটা মায়ের সাথে সুদ খাওয়া, জেনা করার গুনাহ। কল্পনায় যেটা আসে না সেই কাজ আপনি করতেছেন, আর আপনি নামাজ পড়েন। এই জন্য এই কাজে যারা আছেন, টাকা ছেড়ে রাখেন, টাকা আসে। অনেকে বলে আমি লাভ খাই, ইন্টারেস্ট খাই, জিনিস একই। কথা বলে না কেন? ও টয়লেটও যার নাম, গো তার নাম, জিনিস আলাদা। জিনিস তো একই, নাম আলাদা দিলেই হবে। যারা খাচ্ছেন, আশা করছি আজকের এই দিন থেকে এটা ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা ছেড়ে দিতে রাজি আছেন হাত তোলেন তো। তার মানে এলাকায় অনেকে খাচ্ছে। ঠিক আছে বাবা, শাহজালাল সব হালাল না। জেনাইদা জেলায় খাচ্ছেন যারা, ছেড়ে দেবেন। ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে যেগুলো আছে, অর্থনীতি, এটা যে ইবাদত অনেকে জানেই না, মনে করে এ দুনিয়ার কাজ না। সোনালী, চৈতালি, এই যে সমস্ত ব্যাংকগুলো আছে না, সোনালী, রূপালী, অগ্রণী, চৈতালি, এ ব্যাংকের চাইতে ইসলামী ব্যাংকে কারবার করা ইমানের দাবিতে 100% স্বচ্ছ। আপনি যদি ওই সমস্ত ব্যাংকে কারবার করেন, বলো ঔষধ এ ঔষধ, এটা কাফেরদের কথা। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। ওই জামানায় কাফেররা বলতো ও সুদও চা, ও ব্যবসাও তা। এখন অনেকে আজ বিভিন্ন জেনারেল ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক মিলিয়েছেন। আরে ভাই, এতদিন এই শয়তান, এই জালেমরা 15.5 বছরে ইসলামী ব্যাংকে হাত দিয়ে ওরা 75,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। ইসলামপন্থী এদেশের জনগণের ঘাম ঝরানো টাকাগুলো এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল। এদেশের শরিয়া ব্যাংক আছে, শরিয়া বোর্ড আছে এই ব্যাংকের জন্য। গোনা যদি হয় তাদের হবে, আপনার অসুবিধা নেই। নবীজি 13 বছর মক্কায় নামাজ পড়েছিলেন, কাবা শরীফে, না পড়েননি? আর 10 বছর পড়েছিলেন কোথায়? মদিনায়। বলেন, এই যে 13 বছর তিনি নামাজ পড়লেন মক্কায়, ওই সময় কাবা শরীফের ভেতরে মূর্তি ছিল না? কয়টা? 360টা। কয়টা? কি মনে হয় আপনার বলেন? 360টা মূর্তি সামনে নিয়ে নবীজি নামাজ পড়লেন, ওনার নামাজ হয়েছে? এ বলছে না, এ বলছে হ্যাঁ। কি বলেন, আপনার কি মনে হয় ওনার নামাজ হয়েছে না হয়নি? কেন হয়ে গেল নামাজ? কারণ উনি অপারগ ছিলেন। এই 13 বছরে একটা মূর্তিও সরানোর ক্ষমতা ওনার
বলেন বলেন। যখন ক্ষমতা পেয়েছেন মদিনার প্রেসিডেন্ট হয়ে একটা মূর্তি ছিল আর সবগুলো দিয়ে আলীকে দিয়ে ভাঙিয়েছেন, নিজে ভেঙে ভেঙে ফেলে দিয়েছেন। যে যতদিন পর্যন্ত দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন আপনি ইসলামী ব্যাংকে নির্দ্বিধায় কাজ করেন, কোনো গোনা নেই, গোনা হলে ওদের হবে। শরীয়তের কিছু নিয়ম নীতি ইসলামিক অর্থনীতির যেগুলো মেইনে অন্তত চলছে, তারা চেষ্টা চালাচ্ছে। 100% সম্ভব না, কারণ যতদিন রাষ্ট্রে যাকাত কায়েম না হবে রাষ্ট্রীয়ভাবে, ততদিন এদেশে যদি ফেরেশতাও ব্যাংক চালায় তার ওষুধ খাওয়া লাগবে। এই জন্য যতদিন কায়েম না হয়, নবীজি যেমন রাষ্ট্রপতি যতদিন না হয়েছেন ততদিন মূর্তির সামনে নিয়েই, বলেন না কেন, মূর্তির সামনে নিয়েই আমরা যতদিন ইসলাম কায়েম করতে না পারি ততদিন পর্যন্ত কাজ কারবার করলে ইসলামী ব্যাংকে করবেন। এদের মোশারাকার সিস্টেম আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে ওয়াহেদা আছে, অনেকগুলো নিয়ম নীতি আছে, বারবার প্রকার ভেদ আছে। নবীজি নিজে মোদারাবা করেছিলেন খাদিজাতুল কুবরার সাথে। খাদিজা টাকা দিয়েছে, নবীজি শ্রম দিয়েছে। কথা বলছেন না কেন? জিজ্ঞাসা করেন যারা আলেম আছে, খাদিজা অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন। ব্যবসা করেন উনি, এটার নামই তো মোদারাবা। ইসলামী ব্যাংক এইটা করে। যদি গোনা হয় এরপরও ওনাদের হবে, আপনার চিন্তা নেই। এরপরও যারা সুদ খাচ্ছে, আপনি বললেন যে আমি ছেড়ে দেব, কয়েকদিন পরে কিন্তু আমি আবার আসতেছি। এই যে ঝেনাইদা কি দারুস সালাম নাকি মাদ্রাসা, ওটা হয় আপনাদের, ওটার নাম কি, রিয়াজুল জান্নায় আসবো সামনে মাসে, ডিসেম্বর জানুয়ারির হয়তো 13 তারিখ মনে হয়। ওই জায়গায় কথা বলবো ইনশাল্লাহ, ওই দিন অর্থনীতির উপরে। আজকে আমার সাবজেক্টটা আলাদা। আমার আজকের বিষয় হচ্ছে গোনাহের কারণে আল্লাহ শাস্তি নাজিল করেন। কি কি ধরনের শাস্তি আসে কোন গোনায়, আমরা ওগুলো জানার পরে ছেড়ে দেব ইনশাআল্লাহ। কি থাকবেন না? তাহলে যারা সুদ খেয়ে আনন্দ করছেন এরা মায়ের সাথে জেনা করছেন। আর বড় গোনা কি? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। এইটা করে অনেকে আনন্দে আছেন। অনেক মানুষ দেখা যায় তারা এতিমের মাল আত্মসাৎ করে আনন্দে আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে নিশ্চয় যে বা যারা এতিমের মাল সম্পদ খাচ্ছে ভবিষ্যতেও খাবে জুলমান, জুলুম করে। এখানে জুলমান শব্দের অনেকগুলো ব্যাখ্যা লেখা আছে। ফাঁকি দিয়ে না বলে বিভিন্ন কায়দা কৌশল করে, এমনকি উল্টা পাল্টা করে তার জমি জায়গা লিখে নেওয়া, এইটা জুলুম। আজ অনেকে ভাইয়ের জমি লিখে নেন ফাঁকি দিয়ে, এটা কি জুলুম? বলেন না কেন? সে হয়তো আপনার কাছে অসহায়, আপনি বড় ভাই, সে ছোট ভাই। আপনি লেখাপড়া জানেন, যোগ্যতা আছে, সে হয়তো মূর্খ মানুষ, জানে না। বিশ্বাস করে এমন কায়দা করে টিপসই নিয়ে তাকে আপনি ফকির করে দিলেন। এরপরে যে সম্পদের মালিক হলেন, টাকা পয়সা জমি জায়গা, এখান থেকে যে ফসল আসে, টাকা পয়সা কামাই হয়, এইটা যারা খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন ঢোকাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে হিসাব করলে মানুষ পাওয়া যাবে না, যাবে না? বলেন, বাংলাদেশ লাগবে না? এখানেও আছে না নেই? কারা কারা এতিমের মাল এভাবে, ভাইয়ের মাল, বোনের মাল, নিজের মেয়ের মালও পর্যন্ত আত্মসাৎ করছেন? যারা শরীক ফাঁকি দেন মানুষের, দুইটা গোনা হবে আপনার। এক নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। দেখবেন এলাকায় যারা শরীক ফাঁকি দিয়েছে ওদের চেহারার ভেতরে আল্লাহ নূর তুলে নিয়েছে। এখানেও আছে, আমি চেহারা দেখলেই বলতে পারবো শরীক ফাঁকি দিয়েছে। আপনি দাঁড় করান লাইন দিয়ে, দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ ও মেরে খায়। কথা বলছে না কেন? দ্বিতীয়টা কঠিন, মরণের সময় আপনার ঈমান নসিব হবে না, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। হেদায়েত আমি সাথে করে নিয়ে আসি নাই। যারা ভালো হওয়ার নিয়তে এসেছেন
মন যদি আপনার থাকে, আজকে মুমিনের 7 দফা কর্মসূচি কোরআন থেকে শুনবেন, আশা করছি আপনি হেদায়েত পেয়ে যাবেন। কিন্তু মন যদি না থাকে, হামজানা কাবা শরীফের ইমামও যদি ডাক্তার মিজান সাহেব নিয়ে আসে, আপনার কিছুই হবে না। কারণ হেদায়েত কার হাতে বলেন তো? আপনার মন শুধু আল্লাহ দেখবে। আবু তালেবের মন ছিল না, এই জন্য আল্লাহ নবীর আপন চাচা হওয়ার পরও হেদায়েত দেয়নি। কথা বলেন না কেন? হযরতে বেলালের মন ছিল কোথায়? ইথিওপিয়া। সেখান থেকে আমার আল্লাহ তাকে হেদায়েত দিয়ে কালো মানুষটাকে একেবারে আলো বানিয়ে দিয়েছে। হযরতে বেলালের সম্মান আল্লাহ এত বেশি দিয়েছেন, বিশ্বনবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি তখন আমার ভয় লাগছিল, হঠাৎ আমি বেলালের পায়ের আওয়াজ পেলাম, ভয়টা আমার দূর হয়ে গেল। দুনিয়াতে আসার পরে বেলালকে মাঝে মাঝে বলতাম, কি করো এত? হুজুর, আমার তো সব আমল আপনার জানা, পার্সোনাল আমল এতটুকু আছে, আমি বিনা ওযুতে থাকি না পারতপক্ষে, আর মসজিদ দেখলে আমি দখলুল মসজিদের 2 রাকাত নামাজ পড়ে নেই। বিশ্ব নবী বলেন, বেলাল এই আমলটা ছাড়বা না। আমি জান্নাতে জাহান্নামে মিজান পুলসিরাতের আল্লাহর নিদর্শনগুলো দেখছিলাম। এমন একটা জায়গায় আমি গেছি যেখানে সিদরাতুল মুনতাহা বলা হয়। আমার ভয় লাগছিল, আশপাশে কেউ ছিল না, হঠাৎ দেখি তোমার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল। তোমাকে আল্লাহ এমন জায়গায় পৌঁছিয়েছে, কোনোদিন এই 2টা আমল ছাড়বা না। বলেন সুবহানাল্লাহ। এজন্য হেদায়েত আমি হাতে করে নিয়ে আসতে পারি না, এটা আমার হাতে নেয়। কার হাতে? আজকে মুমিন আপনি দাবি করছেন, আপনার এই 7 দফা কর্মসূচি দুনিয়ায় থাকা লাগবে। 1 নম্বরে আমার আল্লাহ বলেন, মুমিন জীবনের প্রথম কাজ হবে সে যেন সুদ না খায়। এদেশে তো সুদ নেই। যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি এদেশে কায়েম না হবে, ততদিন 100% সুদ বন্ধ হওয়া সম্ভব না। কিন্তু আমরা যারা মুমিন দাবি করছি, কোরআনে কারীমের আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন দাবি করো, ঈমানদারেরা আমাকে ভয় করো, আর সুদের যত বকেয়া আছে সব ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার এই ঘোষণা শোনার পরেও যদি কেউ সুদ ছেড়ে না দেয়, আমি আল্লাহর ঘোষণা হচ্ছে সে যেন আমি আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। বলুন নাউযুবিল্লাহ। এলাকায় সুদ আছে কিনা আমার জানা নেই, তবে দেখি এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দিলে 1200 টাকা করে দেয়, 200 টাকা বেশি দেয়। আছে? আপনি লজ্জা পাবেন না, রাগও করবেন না। সত্যি আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, কারা কারা এরকম টাকা ছেড়ে রেখেছেন? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। না, মিথ্যা কথা বলা যাবে না ভাই। আমি বিশ্বাস করলাম এলাকায় নেই। যদি 2-1 থেকে থাকেন, আজকের আলোচনা শোনার পরে আপনি যেহেতু মন তৈরি করছেন যে আমি মন দিয়ে শুনবো, আজকে বাড়ি যাওয়ার পর পরে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে যা টাকা ছাড়া আছে আসল টাকা বাদ দিয়ে না খেয়ে মরে যাব, সুদের টাকা আমি নেব না। কারণ ওটা মায়ের সাথে জেনা করা শামিল, এটা সর্বনিম্ন, আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। সুতরাং এত বড় গুনাহ করে আমি কোনোদিন সফল হওয়া সম্ভব না। যারা এরকম কাজে আছেন ছেড়ে দেবেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, কয়েকজন এবার তুলেছে, তার মানে এলাকায় আছে। ঠিক আছে, আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে ছেড়ে দেবেন, যারা হাত তোলেননি ঠিক আছে, আপনার ছাড়ার দরকার নেই, যান। আপনি মায়ের সাথে জেনা করতে থাকেন, জান্নাত আপনাকে আল্লাহ দেবে। মুমিন জীবনের এই প্রথম কর্মসূচি, প্রথম দফা এইটা হওয়া লাগবে যে আমি সুদ খাবো না। হ্যাঁ, যাকাত ভিত্তিক অর্থনীতি হলে আমি আয়াতটা পড়তাম না, কারণ যাকাত যদি এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, তখন আপনাকে আর ওয়াজ করা লাগবে না। আপনি না, আপনার বাপ পর্যন্ত বাধ্য হবে সুদ ছেড়ে দিতে, কারণ সুদ তখন থাকবে না।
ব্যাংকিং ব্যবস্থায় তখন মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম 28টা নিয়ম আছে। এইগুলো দিয়ে তখন দেশের ব্যাংক চলবে। এখন যেহেতু ইসলামী ব্যাংক এই নিয়মে চলে যে 100% সুদ থেকে এই দেশে কোনো ব্যাংক মুক্ত না, যতদিন সরকারি ভাবে যাকাত দেশে কায়েম না হবে। কথা বলছেন? আমরা তো এই চেষ্টায় চালাচ্ছি। আপনাকে আমরা জাহান্নাম থেকে, মায়ের সাথে জেনা করা থেকে বাঁচাতে চাই, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা থেকে বাঁচাতে চাই। তাছাড়া আপনি আল্লাহর সাথে, রাসূলের সাথে যুদ্ধ করে পারবেন না, এটা আপনিও জানেন, আমিও জানি। মায়ের সাথে জেনা করে জান্নাত পাবেন না, এটা জানেন না? বলেন, কত বড় নিকৃষ্ট কথা নবীজি বললেন যে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। এরপরও অনেক নামাজি দেখি টাকা ছেড়ে রাখে। কুষ্টিয়াতে আসরের নামাজ আমার সাথে পড়ে বড় বাজার থেকে এনএস রোডে ঘুরতেছে, দোকানে দোকানে যায় আর দাঁড়িয়ে থাকি ওই কোনায়। 4-5টা দোকানে দেখার পরে আমার কেমন যেন লাগলো। ডাক দিয়ে বললাম, মুরব্বি, নামাজ তো পড়ে আসলেন, আমার সাথে আমার পেছনে পেছনে খালি দোকানে দোকানে বসেন কি? কথা বলে না, আমার কাজ আছে। কাজটা কি? পরে এই দোকান থেকে ওই দোকানে চলে গেল, কি যেন হাতের ভেতরে দিল। দোকানদার আমারে বলছে, হুজুর উনি টাকা ছেড়ে রাখে মাসে মাসে, প্রতি মাসের এই তারিখে আসে টাকা তুলতে, 1000 টাকায় 200 টাকা বেশি, ওই টাকা উনি তুলতে আসে। মনে মনে ভাবলাম, আল্লাহ, কেবল নামাজ পড়ে আসলো আসরের, আর দোকানে দোকানে কালেকশন করে বেড়াচ্ছে সুদের টাকা। এটা শুধু কুষ্টিয়াতে আছে, বাংলাদেশে আর কোন জেলায় নেই। কত বড় বড় দাড়ি রাখে, কত বড় বড় টুপি মাথায় দেয়, দেখলে মনে হবে যে জিবরাইলের ভাই, অথচ সুদখোর। এক কথা বলছেন না কেন? আপনি না খেয়ে দরকার মরে চলে যান, যান, সুদ খাওয়া যাবে না ভাই। মুমিন জীবনের এই দফাটা 1 নম্বরে নেওয়া লাগবে আমাদের। 2 নম্বরে আমি পেয়েছি মুমিন জীবনের দফা হিসাবে সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আনুগত্য, আত্মসমর্পণ, এটা করা লাগবে তোমার জীবনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমানের দাবি করো, আমাকে ভয় করো, ভয় করার মতো আর মুসলমান না হয়ে মরবা না। তার মানে আত্মসমর্পণকারী হওয়া লাগবে আপনাকে। এখন আপনি আত্মসমর্পণ করবেন কোথায়? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা আমাদেরকে শিখিয়েছেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিমকে আল্লাহ যখন বলেন আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, তিনি বললেন আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ডাক দিলেন, ওয়াসাসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এদিকে তাকান, গুরুত্বপূর্ণ এখানে কথা আছে। এটা হযরত ইব্রাহিম এবং ইয়াকুব এই 2 জন নবী ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন একটা দিন। কি বলেন? বলো। এই দিন মানে রাতের পরে যেই দিন, ওই দিন না, একটা দিন তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন। সেই দিনের নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন, তার নাম কি? ইসলাম দীনান ফালা ইউকবাল মিন। দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করা যাবে? বলেন। সুতরাং আজ বাংলাদেশে যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি চালু করতে চাচ্ছেন, আরে ভাই আপনি তো নামের আগে মোহাম্মদ লেখেন, আপনারা তো অন্তত আগা কাটা আছে।
কথা বলছেন না কেন? আমি আপনাকে বাঁচাতে চাই, আমি আপনার শত্রু না। আমি দেখতে পাচ্ছি আপনি ইসলাম বাদ দিয়ে বিয়ে করেন, আপনার বিয়ে হয় না। ইসলাম বাদ দিয়ে বিয়ে হয়? এই যে ইসলামের বাইরে যে বিয়েগুলো বাংলাদেশে চলছে, বিশেষ করে যে বরযাত্রী নিয়ে যায় মেয়ের বাড়িতে, এটা ইসলামে আছে। ইসলামে আছে অলিমা করা। এখানে কত মানুষ আমরা বসে আছি, অলিমার খবর নেই, বরযাত্রী নিয়ে যায় 300-400। আপনার বিয়েতে বরযাত্রী নিয়েছেন না অলিমা করেছেন? বলেন, বিয়ে করেননি, করেছেন? ছেলে মেয়ে মেলা, বিয়ে করেছে, অলিমা। আমি অলিমার কথা জিজ্ঞাসা করলাম। আলহামদুলিল্লাহ, উনি বয়সের ভারে হয়তো কথাটা বুঝতে পারেনি। আমি মিজান সাহেবকে বলছি, বলেন তো অলিমা করেছে না বরযাত্রী নিয়েছিল? বরযাত্রী নেননি? আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি অলিমা করেছিলেন? আলহামদুলিল্লাহ। এই যে ওসি সাহেব বিয়ে করেছেন? না, বলা লাগবে। অলিমা করেছেন বিয়েতে না বরযাত্রী নিয়েছেন? বরযাত্রী নেয়নি, আলহামদুলিল্লাহ। এই পরিবারে বিয়ে করা যায়। ওসির ছেলে মেয়ে থাকলে ওনার সাথে আত্মীয় করবেন না। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, দিনে যেটা নেই ওইটা মুসলমান করবে না। এটা মুমিন জীবনের কর্মসূচি। সুতরাং দিন ইসলামে কোনো বরযাত্রী নিয়ে খাওয়ায় সিস্টেম নেই। অলিমা করতে হবে। অলিমা ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? হ্যাঁ, ছেলের বাড়ি। সুতরাং যাদের মেয়ে আছে তার বাড়িতে আরো 300-400 জন নিয়ে খাবেন। আপনি কি ফকির নাকি? আশা করছি এই নিয়মটা বাদ দেবেন। ইসলাম বাদ দিয়ে বিয়ে করলে যেমন বিয়ে বৈধ হয় না, ইসলাম বাদ দিয়ে ব্যবসা করলে ব্যবসা হয়। ইসলাম বাদ দিয়ে রাজনীতি করলে রাজনীতি হয়। কত মানুষকে বুঝে হোক না বুঝে হোক আমরা বলতে শুনছি এখন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এ কথা যদি বুঝে শুনে কেউ বলে থাকে ওনার ঈমান চলে গেছে, আবার ঈমান আনা লাগবে। ওনার যদি ঈমান না আনে ওনার জানাজা পড়াও জায়েজ নেই, সে যেই হোক। হ্যাঁ, কথা বলেন না কেন? কারণ এর বাইরে তো আর কেউ নেই। আছে আমার এই ছোট্ট মাথার ভেতরে 918 জায়গায় আমি পেয়েছি কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, 918 জায়গায়। আর উনি এত বড় জাতীয় নেতা বলে ফেললো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি জানবেন কি করে? কোনদিন কোরআনটা একবার বাংলা অর্থ পড়িয়েছেন? সূরা ফাতিহা যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি শুদ্ধভাবে আমার সামনে পড়তে পারবেন? যদি পড়তে পারেন আপনাকে আমি মিষ্টি খাওয়াবো। এই জন্য যে বিষয়ে যারা জানেন না, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জানেন না, জ্ঞান নেই, কথা বলবেন না, চুপ করে থাকবেন। যারা জানে তারা কথা বলবে। এই কথা বলেন না কেন? ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দর্শন শক্তি সবগুলো কিন্তু আপনার কিয়ামতে জবাব দেওয়া লাগবে। আন্দাজে ফতোয়া দেওয়ার কাজ না। সুতরাং যারা বুঝে করছেন না বুঝে করছেন আপনি থামবেন। ইসলাম বাদ দিয়ে রাজনীতি হয় না, ওটা হয় দুর্নীতি। এই জন্য ইসলাম দিয়ে যারা রাজনীতি করে তাদের দেখবেন আলাদা কর্মজীবন আছে। এই যে ডাক্তার মিজান, গাউসুল আজম, কথা বলেন না কেন? আর ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করে তাদের কোনো কর্মজীবন নেই, ওইটাই তাদের জীবন। আলহামদুলিল্লাহ, কথাগুলো আমার মনে হয় আপনারা বুঝেছেন। আমি তৃপ্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা মেনে চলার তৌফিক দিন। বাংলাদেশে যারা আলাদা কর্মজীবন আছে, রাজনীতি করে, তাদের পেছনে থাকবেন। কোন কর্মজীবন নেই, শুধু রাজনীতি, এইটাই তার নীতি। মনে করবেন ওই নীতিতে সে 2-5 বছর পরে 2 বিঘা জমির মালিক ছিল, 10 বিঘা জমির মালিক হয়ে গেল বলে। কারণ ওর তো আর কোন কর্মজীবন নেই। ওসি সাহেবের কর্মজীবন আছে, উনি যদি রাজনীতি করে করবে। আপনার কোন কর্মজীবন নেই, শুধু আপনার জীবনই রাজনীতি। ওটা আপনার রাজনীতি না, ওটা হবে শেষে দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিন বাদ দিয়ে, এটা মনোনীত। আমাদের জাতির পিতা তার সন্তানকে বলছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন,
তোমাদের জন্য আল্লাহ একটা দিন মনোনীত করেছেন, তার নাম ইসলাম। এটা বাদ দিয়ে কিচ্ছু করবা না। আলা তামুতুন্না, মরবা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হতে পারো। এজন্য মুমিন জীবনের দ্বিতীয় দফা এইটা, যে আত্মসমর্পণকারী আল্লাহ এবং রাসূলের সামনে, এইটা হয়ে মরা লাগবে। 3 নম্বরে সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আমি পেয়েছি মুমিনের জীবনের আসল কর্মসূচি এইটা। এটা তার 3 নাম্বার দফায় থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ওহে যারা ঈমানের দাবি করো, আমাকে ভয় করো, আর আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে একটা ওসিলা তালাশ করো। আজ বাংলাদেশে বহু ভণ্ডরাই ওসিলা মানে পীর ধরা বোঝায়। আসলে যত তাফসীর আছে বাংলাদেশে, ওসিলার 3টা ব্যাখ্যা আমি পেয়েছি। 1 নম্বরে ওসিলা মানে নেক কাজ, 2 নম্বরে ওসিলা মানে কোরআন, 3 নম্বরে ওসিলা মানে নবীর সম্মান। আপনি কোথায় পেলেন পীর ধরা? আপনি দেখান তো। আমি এক ওসি সাহেবকে পড়াতাম কুষ্টিয়ায়, ওই ভার্সিটি যখন পড়তাম সেই 10 সালে, ওই সময় উনি আমারে এইটা বলছে, হুজুর আমি তো বুঝি যে ওসিলা মানে যে কোনো আল্লাহর ওলিকে ধরা না। আপনি কোনো জায়গায় পেয়েছেন? বলছেন আমি শুনেছি। শুনলে হবে না, আপনাকে আমি তাফসিরে ইবনে কাসির দিলাম, মারিফাতুল কোরআন দিলাম, এই 2টা তাফসির ওনাকে দিয়ে বলেছিলাম আপনি পড়বেন। কয়েকদিন পরে পড়াটা ব্যাখ্যা শেষ করে আমারে বলছে আমি বুঝে ফেলেছি, ও ভণ্ডরা নিজের দরবার ঠিক রাখার জন্য এই ব্যাখ্যা বানিয়েছে। পরবর্তীতে ওনার রিটায়ার্ড হয়েছে, বাড়ি জায়গা মতো বাড়ি গোপালগঞ্জে। ও জেলার নাম নিলে আমার কেমন যেন লাগে না। লোকটা ভালো হয়ে গেছে আশা করছি। আমি এখন আর সে জেলে যাওয়ার পর থেকে আর পরিচয় নেই, কোথায় আছে স্যার আল্লাহ জানে। কোরআন বোঝার চেষ্টা এসেছিল। আমরা চাই যারা জেনারেল শিক্ষিত আছেন বাংলাদেশে, তারা যদি পড়তে না পারেন চেষ্টা চালান, যে কোনো ভাবে আল্লাহর কোরআন আমি পড়বই। অন্তত শেষ বয়স তো কিছু না পারলেও 10টা সূরা যেন বুঝে শুনে শুদ্ধ করে পড়তে পারে। আপনি চেষ্টা চালান, যদি নাও পারেন তালবে ইলম হয়ে মারা যাবেন, কিয়ামতে বিচার হবে না আপনার, বিনা বিচারে জান্নাতে যাবেন। তালবে ইলমের কোনো বিচার নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? তালেবে ইলম মানে ওই 7.5 বছর 8 বছর 10 বছরে না। গাউসুল আজম ভাইও তালবে ইলম হতে পারে, মুরব্বিও তালবে ইলম হতে পারে, ওসি সাহেবও তালবে ইলম হতে পারে। কথা বলছেন না কেন? যেই বয়সে আপনি আরম্ভ করবেন যে আমি আল্লাহর কোরআন জানতে চাই, আপনি ওখান থেকে তালবে ইলম। কথা বুঝেছেন? মুমিন জীবনে দফা নেওয়া লাগবে আল্লাহর কাছে পৌঁছাতে। ওসিলা, ওসিলা মানে নেক কাজ, ওসিলা মানে নবীর সম্মান, ওসিলা মানে কোরআন। আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর যত ওসিলা দুনিয়ায় আছে, ওয়াজাহিদু ফি সাবিলিহি, তার অন্যতম ওসিলা এইটা, আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আমরা সফল হব। 4 নম্বরে মুমিন জীবনের কর্মসূচি সূরা তাওবার ভেতরে আছে 119 নম্বর আয়াত, সত্যবাদীদের সাথে থাকা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা আমাকে ভয় করো আর সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো। 5 নম্বরে আমি পেয়েছি সূরা আহজাবের 70 নম্বর আয়াত। যদি কেউ আপনি মুমিন জীবনে কর্মসূচি নিতে চান, এই 5 নম্বর দফা হাতে নেওয়া লাগবে, যে সঠিক কথা বলা লাগবে। দিন যত ভালো খারাপ হোক কোন দিকে তাকানো যাবে না, সঠিক কথা বলা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ঈমানদারেরা আমাকে ভয় করো আর কথা যখন বলবা সোজা কথা, সঠিক কথা বলবা। ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রব্বুল আলামিন বলেন, কেউ যদি সোজা কথা বলার অভ্যাস করে, ওর জীবনের কাজগুলো সংশোধন করে দেব, ওর অপরাধগুলো আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুমিন জীবনের 6 নম্বর কর্মসূচি হচ্ছে এই পৃথিবীতে একমাত্র বিশ্ব নবীকে আদর্শ মনে করা। সূরা হাদীদ 28 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এখানে আমিনু বিরাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো মানে তার আদর্শ মেনে নাও। বলেন সুবহানাল্লাহ।
এক একটা আয়াতের ভেতরে লক্ষ লক্ষ কথা তাফসিরে আমি পড়েছি, এখন সময়ও নেই আর আমার গলাও পারবে না, আমি খুব তাড়াতাড়ি করছি। 7 নম্বরের দফা মুমিন জীবনের সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুমিন জীবনের 7 নম্বর দফা হচ্ছে আখিরাতের পুঁজি তৈরি করা। ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর নজর করে দেখো আগামী একটা দিন আসতেছে, ওই দিনের জন্য তোমার প্রস্তুতি কতটুকু আছে। প্রত্যেকেই যেন এই 7টা দফা সামনে নিতে পারি। এই 7 দফাকে দুর্বল করার জন্য শয়তান পৃথিবীতে 7 দফা কর্মসূচি হাতে নিয়েছে। 1 নম্বরে শয়তানের টার্গেট আমাদেরকে দিয়ে সে কুফরি করাবে। কি করাবে? যদি না পারে, এটা ফেল হয়, তাহলে 2 নাম্বার তার কর্মসূচি আমাদেরকে সে বেদাত করাবে। এটাতেও যদি না পারে, 3 নাম্বারে সে আমাদের দিয়ে কবিরা গুনাহ করাবে। এটাও যদি না পারে, 4 নাম্বারে আমাদের এমন এমন কাজে আঞ্জাম দেওয়াবে যে সমস্ত কাজ কারবার করলে পৃথিবীতে অভাব অনটন চলে আসে। কারণ মানুষ যখন অভাবে পড়ে যায় তখন আকাশের চাঁদও তার কাছে রুটির মতো মনে হয়। এই জন্য 6 নাম্বারে 5 নাম্বারে পেয়েছি অধিক ভালো কাজ সে বাদ দিয়ে দেবে। কাজ আপনি করছেন, এই যে আমি ব্যবসা করি, একটা কাজ করি, দোকানদারি করি, কাজ করি, কিন্তু হঠাৎ নামাজের সময় এসে গেল, শয়তান হয়তো ধোঁকা দিয়েছে কোনো কায়দায়, বলবে তুই তো কাজে আসিস। নামাজও একটা আল্লাহর কাজ, এই কর্মজীবনও আল্লাহর কাজ। কাজ দুইটাই না? কথা বলে না কেন? আমি যে দোকানদারি করছি 8 ঘন্টায় কিন্তু ইবাদত, নামাজ পড়াও। ও আমাকে এইটার ভেতরে নিমজ্জিত রেখে আল্লাহর বিধানটা থেকে দূরে সরিয়ে রাখবে, এটা তার টার্গেট। এটা ওর দফার ভেতরে আছে। এর ভেতরে পেয়েছি 6 নাম্বার, তুলনামূলক ভাবে ভালো কাজগুলো বাদ দিয়ে কম সওয়াবের কাজে আপনাকে এই দুনিয়ায় নিমজ্জিত করে রাখবে। দুনিয়ায় আপনি নফল নামাজ পড়ছেন মনে করেন, কিন্তু পৃথিবীর যত নফল আছে সব এক জায়গায় করলেও কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআন বোঝা এই নফলের সমান হবে না। এটাকে থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে। এই 7টা কর্মসূচিও হাতে নিয়েছে ওই 7টা বিষয়কে দুর্বল করার জন্য। দল মত নির্বিশেষে যারা আমরা এসেছি, মুমিন জীবনের এই 7টা কর্মসূচি আমি আগামীতে কোনো জায়গায় আসলে আরো ব্যাখ্যা করব। রব্বুল আলামিন বলেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি একজন উপদেশক, উপদেশ দেওয়া আপনার কাজ। আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে জনগণকে পিটিয়ে হেদায়েত করা লাগবে। বলেন হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হকের কথাগুলো তুলে ধরবেন, যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে ছেড়ে দেবে। আমি আল্লাহ একজন আছি না নেই? সূরা বাকারার 272 নম্বর আয়াতে আল্লাহ একই কথা জানিয়েছেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হেদায়েত দেওয়া আপনার কাজ না। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আমার পথে নিয়ে আসি। সুতরাং হাজারো মানুষ যারা এসেছেন বাড়ি থেকে, যে হেদায়েত নিয়ে যাব আজকে, আমির হামজার হাতে আছে। বলেন আপনার যদি মন থাকে, আমার আল্লাহ আশা করা যায় আপনাকে হেদায়েত দিয়ে এখান থেকে বাড়ি নিয়ে যাবেন। কোরআনে কারীম সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে আমরা পেয়েছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বলেন আল্লাহু আকবার। খুব ভালো করে শুনবেন, আল্লাহ পাক
বলেন যারা এই নিয়ত নিয়ে বাড়ি থেকে আসে যে আজকে তওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত আমাদের যারা এই নিয়ত নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন যে আল্লাহ আজকে যাচ্ছি বেজের ডাঙ্গা রেল স্টেশন ময়দানে কোরআনের তাফসীর শোনার জন্য, আজকে আমি ভালো হয়ে যাব, এই নিয়ত যাদের ছিল রব্বুল আলামিন বলেন ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। দ্বিতীয় নম্বর তারা এই নিয়ত নিয়েছিল যে যার সম্পদ তার উপরে আমরা বিশ্বাস করব আর ভালো ভালো কাজ দুনিয়ায় যা আছে এগুলোতে আমরা আঞ্জাম দেব। এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ একটা বিষয় লুকিয়ে রেখেছি, এই জন্য আল্লাহ এদের মাঝে উলাইকা দিয়েছেন, ইসমে ইশারা। এটা রব্বুল আলামিন বলেন ফাউলাইকা, এই যে বেজের ডাঙ্গা রেল স্টেশন ময়দানে যে মানুষগুলো বসে আছে, এই মানুষগুলো কি? এই মানুষগুলো কি? আল্লাহ পাক বলেন এই মানুষগুলো কি জানো? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এদের পেছনে যত অপরাধ ছিল আমি আল্লাহ সবগুলো বদল করে নেকি বানিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা এবার শরণ। আমার ভাইরা, আমরা এই আয়াত থেকে কয়েকটা তথ্য পেয়েছি। বাড়ি থেকে আসার সময় যাদের এই নিয়ত ছিল যে আমরা আজকে তাওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত আমরা, আমার বিশ্বাস যে আমাদের কম বেশি সবার আছে না নেই? সবার আমাদের আশা আছে আমরা আজকে তাওবা করতে ভালো হয়ে যাব। তাওবাটা কি এটা অনেক মানুষ কিন্তু আমরা আন্দাজে করে থাকি। বাস্তব সত্য কথা বলছি, জেলখানায় 3টা বছর ছিলাম আমি। আমার অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেব 2টা অনুষ্ঠান নিয়েছে, একটা ডুমুরিয়া একটা ফুলতলা। এই কিছুদিনের ভেতরে কয়েকজন ধোকা খেয়েছেন না ওই 16 নম্বরে আমার নাম নিয়ে অনেকে বলে যে হুজুরের ডেট খালি আছে নেন। এই তখন ধোকা খান ওই ওনার ভাই অধ্যাপক গোলাম কুদ্দুস না কি যেন আছে, ওই ভাইয়ের মাধ্যমে এই 2টা ডেট আমি বলেছি দেব। তারা ধোকা খেয়েছি তো, এই থানায় একটা ডুমুরিয়া একটা। আমি ওখানে কর্মসূচিগুলো আরো বিস্তার আকারে কথা বলবো। আমার শরীরের অবস্থা আর পারছে না। আমার লিখিত বই আছে জেলখানায় মেয়েদের উপরে, ও যে গাড়ি আছে গাড়ি থেকে যাওয়ার সময় নিয়েছেন, মেয়েদের পড়তে দেবেন, কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন মুমিন জীবনের 7 দফা কর্মসূচির কথা অল্প সময় শুনেছি। শয়তানের 7টা কাজ তুমি নিজেই বর্ণনা দিয়েছো কোরআনে, আমরা অতটুকু শুনেছি খুব অল্প সময়ে। যতটুকু শুনলাম আল্লাহ মুমিন জীবনের 7 দফা আমাদের জীবনে তুমি বাস্তবায়ন করে দাও। এ মাহফিলের প্রধান অতিথি প্রিন্সিপাল গাউসুল আলম হাদি সাহেবকে কবুল করো। সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল করিম মোল্লাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহর মাধ্যমে যারা এসেছি, ডক্টর মিজানুর রহমান ভাই, তার এই ছোট্ট জীবনটাকে তুমি কবুল করো। তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছো ইসলামের পথে মঞ্জুর করো। এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ ওসি সাহেব মনিরুজ্জামান ভাই, যত পুলিশ সদস্য ভাইরা আজকে এসেছে, নিজেদের বাবা মা স্ত্রী পুত্র ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে, আল্লাহ তুমি তাদের উপরে রহমত নাজিল করো, তাদের শরীরটাকে সুস্থ রাখো। আল্লাহ তুমি তাদের এই কাজগুলো আজকে ইবাদত হিসাবে কবুল করে নাও। কোরআনের অনুষ্ঠান তারা শৃঙ্খলায় নিয়োজিত রেখেছে। বিশেষ করে স্বেচ্ছাসেবক যারা আজকে কাজ করেছে, যতগুলো স্বেচ্ছাসেবক কাজ করেছে আল্লাহ এদেরকেও কবুল করে নাও। মাহফিলের বিশেষ অতিথি শেখ মহিউদ্দিন সাহেব সহ যত অতিথি এখানে এসেছে, রব্বুল আলামিন প্রত্যেকটি অতিথিকে তোমার হাতে ছেড়ে দিলাম, কবুল করে নাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। এই 7টা দফা আমি নারী পুরুষ সবার জন্য বলেছি, আমল করার সুযোগ দাও। এলাকায় মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে চিরতরে ক্ষমা করে দাও। আজকে আমার সাথে মাওলানা আশরাফ আলী ফারুকী, হাজী আরজান আলী হোসেনদেরকে কবুল করে নাও। 3টা বছর জালেমের জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে শেফায়ে কামেলা জেলা দাও।
কোরআনের ময়দানে যখন ফিরিয়েই দিয়েছো, আল্লাহ মেহেরবানি করে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে জনতা শহীদ হয়েছে, আল্লাহ তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দোয়া চেয়েছে তার মা বাবার জন্য, আল্লাহ তুমি মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ।